আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন। তো আমার ঈদের আগের দিনের সব কিছু রেডি করে রেখেছি। জাস্ট ঈদের দিন আমি সব কিছু সকালে পরিবেশন করে ফেলেছি টেবিলে, যেন নামাজে যাওয়ার আগে সবাই একটু মিষ্টি মুখ করতে পারে। আমি যেটা যেটা করেছি আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছিলাম, এখন আবারও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আজকে আমি শুধু চিকেন পোলাওটা করেছি আর ডিমটা করেছি। আর আমার যা যা আইটেম ছিল আমি আরেকবার একটু বর্ণনা করে দিচ্ছি হালকা করে। নবাবী সেমাই করেছি, জর্দা করেছি, তারপর হচ্ছে সেমাই জর্দা করেছি, নর্মাল জর্দাও করেছি, ডিমের পুডিং করেছিলাম 2টা। তারপরে একটু দুধ সেমাই রান্না করেছি আমার শাশুড়ির জন্য, উনি দুধ সেমাই অনেক পছন্দ করে, যদিও আমরা তেমন পছন্দ করি না। তারপর হচ্ছে পিরনি, চটপটি, তারপর হচ্ছে গিয়ে পালুদা, এরপর হচ্ছে চিকেন রোস্ট ছিল সাথে। অনেক ইয়াম্মি করে রান্না করেছি। আমি এমনভাবে রান্না করেছি যে ঈদের দিন আমাদের বিশেষ করে অনেক গেস্ট আসছে বাসায়, আত্মীয় স্বজন যেহেতু সবাই চিটাগং থাকে, তো সবাই আসবে এটাই আমার মাথায় ছিল। এদিকে সবাই ঈদের নামাজ পড়ে চলে আসছে ঈদের সালামি দিতে। একে একে সবাই, বাচ্চারা ওর দাদুমণির কাছ থেকে ঈদের সালামি নিচ্ছে, আমাকেও দিয়েছে, সেই ক্লিপ নিয়ে নেই। এটা হচ্ছে বাচ্চার বাবাকে তার মা দিচ্ছে ঈদের সালামি। এবার শুরু করছে আমার শ্বশুর আব্বা, উনিও সবাইকে ঈদের সালামি দিচ্ছে। এই শহরের বাচ্চাদের ঈদের আনন্দ আসলে এখানেই সীমাবদ্ধ, এই সালামের মাধ্যমে। আর আমরা যখন গ্রামে ঈদ করতাম তখন অনেক মজা করতাম। আসসালামু আলাইকুম। সালামি পর্ব শেষ করে সবার একটু ফটো সেশন করে ফেলেছি, সবাই একত্র হয়েছে ঈদের ড্রেস পরে, মর্নিং আওয়ারের পোশাক এগুলা, যদিও এই যে সবাইকে বারান্দা নিয়ে আসছি, দেন একের পর এক পিকচার তুলেছি। এরপরে একটা গ্রুপ আসছে আমাদের উপরের তালা থেকে, ছোট মেহমান, ওদেরকে খাবার দিয়েছি। তারপরে জন প্রতি 50 টাকা করে আমি নিজের হাতে দিয়েছি। ততক্ষণে ওরা যেহেতু ব্যবসায়ী, আমার শ্বশুর ফ্যামিলি সব ঘুমায় গিয়েছিল। একদম আমি নিজের মতো করে নিজে সেজেছি এবং এই যে বাচ্চাগুলোকে 50 টাকা করে দিয়েছি। দেন আমাদের বাসায় অনেক গেস্ট আসছিল, প্রায় 50 জনের মতো। ওদেরকে আপ্যায়ন করে রাতে আমরা একটু বের হয়েছি। এই ছিল আমার ঈদের দিনের ব্লগ।